বিয়ার প্রথম রান্নার কথা শুনলেই আমার কি পরিমাণে যে মেজাজটা খারাপ হইতো আর কি কইয়াম। রান্নাঘরে গেলেই এক্কেরে মাথাটা গরম হইতো, এক্কেরে শরীর জড়াইয়া পড়তো। কিন্তু এই দীর্ঘ 4 বছরে আমার শাশুড়ি আমারে যে পরিমাণ রান্নার ট্রেনিং দিছে, এতে আমি এক্কেরে দুনিয়ার বেস্ট শেফ হয়ে গেছি। এখন এমন কোনো রান্না নাই যে আমি পারি না। ইন্ডিয়ান কও, সাউথ ইন্ডিয়ান কও, চাইনিজ, কন্টিনেন্টাল সব রান্নার পারি। আর এখন অভ্যাস এরকম খারাপ হয়ে গেছে, এক বেলা যদি না রান্না করে যাই তাইলে আমার শরীর ভালো হয় না, শরীর খারাপ হয়ে যায় গা। তো কথাই আছে না, যেই পরিবেশে থাইকা যেরম আর কি এখন অভ্যাস হয়ে গেছে। আগে রান্না চাইতাম না, আর এখন একবেলা রান্না করো না গেলে ভাল লাগে না। তো ওই যে আগে আছিলাম পাপা কি পরি, এখন হয়ে গেছে এক্কেরে কাজের মাসি, তাই এখন কাজ করতেই ভাল লাগে। তো সেদিন আসিন বরের ছুটি, তো সেদিন যেদিন ছুটি থাকে সেদিন আমার অনেক কিছু রান্ধন লাগে, কারণ হ্যাঁ তো আবার একটু ভোজন রসিক। আর একটা কথা আমি বুঝে গেছি, এই বেড়ারে বস করতে হইলে এরে বালা মন্দ খাওয়াই এই বস করুন লাগবো। এক হিসাবে দেখতে গেলে ঠিকই আছে, বালা মন্দ বাইত রাইন্দা খাওয়াইলে কিন্তু আমার পড়তাই বেশি পড়ে। কারণ সংসার চালানির টেহা পয়সা তো সমস্ত আমার কাছে দেওয়া থাকে। তো এরা যদি আমি রেস্টুরেন্টে খাইবার লইয়া যাই, হ্যাঁ তো টেহারি তো আমারই খরচা হইব। তো এই টেহাডিতে আমি বেড়ে বাইত বালা মন্দ রাইন্দা খাওয়াইয়া এই টেহাডি আমি নিজের কাছে থইয়ে দেই, কেনাকাটা করা ফারাম। তো ঠিক আছে না আমার বুদ্ধিটা? এক হিসাবে দেখতে গেলে বিয়ে করা যেরম কষ্টও আছে, আবার কিন্তু সুখও আছে। এই যে ধরো, আজকে যদি আমি বিয়ে না কইরা আমি চাকরি করতাম বিয়ের আগের মতো, তাহলে কি হইতো? আমার এই লোকের গোলামগিরি খাইতে মাসে কত রোজগার করতাম? 15-20 হাজার টাকা। কিন্তু আমি বিয়ার পরে তো আমার কোনো অফিসে যাওয়ার লাগে না, উল্টা বরের কাছে 10,000 টাকা পকেট মানি নেই। আর ও যে সংসার চালানোর টেহাটি দেয়, খরচা হইলে 1 টাকা, হিসাব দেই 10 টাকা। তো কিরম প্রফিট! মাসে তো আমি এমনি এইদিকেই বাইত বইয়া বইয়া হইতে হইতে সারাদিন রিলস বানাই আমি 20 থেকে 25 হাজার টাকা কামাই করে লাই। আবার তো বরের থেকে চাইয়া নেই। তে আমার কি দরকার এই গরমের মধ্যে অফিস যাওয়ার, খাটনি করার? কোনো দরকার নাই। তো এক হিসেবে কিন্তু ঠিকই আছে বিয়ে করা আমার মতে। আমার এই বুদ্ধিটা যদি তোমরা কাজে লাগাতে পারো, তাহলে যারা ভাবতেছো তোমরা বিয়ে করবা, তাইলে তারা কিন্তু নিশ্চিত হয়ে বিয়ে করতে পারো। তো যাই হোক, তোমরা আজকের ভিডিওটা কিরম লাগছে অবশ্যই কমেন্টে জানাইও। আর দেখো না, আমি ভয়েস ওভার দিতেছি আর এই বেটা কিছুই বুঝতেছে না, আমার শহরের বেটা ব্যাগ মাথার উপরে যাইতে